আমার বার্থডে বার্থডে সুন্দর প্যারাগ্রাফ করে একটা আমাকে উইশ করেছে, সেই উইশটা একটু তোমাদের পড়ে শোনাই। প্রেমের বিন্দু তুমি, শুধু এটা হচ্ছে ডেকোরেশন। সোনার চুড়ি কিন্তু এখানে আমি এখন আমার জামা রেডি করে নিয়েছি, এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। কখন রেডি হবে কখন বেরোবো জানি না। যাই হোক, এটা আমাকে আমার মা দিয়েছে আর এগুলো তো আমার ছিলই, এটাই মিলেমিশে পরে নিই এখন। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আমাকে সুন্দর লাগছে। হাই, সকলকে স্বাগত আমার টক ঝাল মিষ্টি ব্লগে। এই ব্লগের ইন্ট্রোটা আমি নতুন বানিয়েছি, তোমরা অবশ্যই বলো কেমন লাগছে, কারণ ওই একঘেয়েমি ইন্ট্রো আমার আর ভাল লাগছে না। আমি ভাবছি এমন একটা ইন্ট্রো বানাবো যেটা আমার নিজস্ব থাকবে, বুঝেছো তো। আর আজকে হচ্ছে 2 জুলাই, আজকে আমার বার্থডে। যাই হোক, আমি আজকে ডবল খুশি। সেটা কেন খুশি সেটা কিছুক্ষণ পর বলছি। 24টা বছর হয়ে গেল, 24টা বছরে অনেক কিছু শিখে নিয়েছি। সব কিছু তো এখানে বলা যাবে না, কিন্তু একটা জিনিস সেটা বেশি করে শিখেছি, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে নিজেকে বিশাল ভালোবাসো, নিজেকে এতটাই ভালোবাসো যে অন্য কোনো লোক যদি তোমাকে কমও ভালোবাসে তোমার কোনো যায় আসবে না, কারণ তুমি নিজেকে বিশাল ভালোবাসো। আর নিজেকে ভালোবাসলেও ভালোবাসার মানুষগুলোকে, তোমাকে যে ভালোবাসে সেই ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখতে পারবে, এটা আমি শিখেছি খুব ভালোভাবে। যাই হোক, আমি চুড়িও পরে নিয়েছি, আমি একদম রেডি। এখন 3:30 বাজে, আমি দক্ষিণেশ্বর মন্দিরে যাব পূজা দিতে। ও, তার আগে আমি আরেকটা কথা বলে দিই। আরেকটা কারণে ডবল খুশি, সেটা হচ্ছে আমি আজকে মাসি হয়েছি, মানে হচ্ছে আমার দিদির মেয়ে হয়েছে আজকে। বা কোন দিদি, সেটা হচ্ছে আমার মামার মেয়ে, পুটুদির মেয়ে হয়েছে, যা কিছুদিন আগেই 7 গেল। সব ব্লগ আসবে এক এক করে, আমি জানি না এই ব্লগটা আগে আসবে না পরে আসবে, বাট ওর মেয়ে হয়েছে, আজকেই হয়েছে। তো আমার সহপাঠী এসে গেছে। আরেকটা কথা, আমাকে আজকে আমাকে কালকে রাত থেকে অনেকেই উইশ করেছে, তবে কিন্তু একজনের উইশ আমি তোমাদের এখন এখানে পড়ে শোনাবো, কারণ সে আমার জন্য অনেকটা লিখেছে, তো তার লেখার মূল্য তোমাকে দিতেই হবে। তার লেখাটা অবশ্যই শোনাবো। সে হচ্ছে আমারই ইউনিভার্সিটি বন্ধু সৌমেন, যার সাথে আমরা আলাপ এই কিছু দিনের, আমরা এমএতেই একসাথে পড়া স্টার্ট করেছি। কারণ আমার তো গ্র্যাজুয়েশনে অন্য বন্ধু ছিল আর এমএতে আবার অন্য বন্ধু। আমি ভাবতে পারিনি যে আমাকে এরা এতটাই ভালোবাসতে পারে অল্প দিনের মধ্যে। তার তোমার উইশটা আমি অবশ্যই এখানে পড়ে শোনাবো, দাঁড়াও। প্রথমে বলি সৌমেনটা কে সেটা আমি একটু দেখাই। সৌমেন হচ্ছে আমার এই বন্ধু সৌমেন, ঠিক আছে। ও অনেক সুন্দর প্যারাগ্রাফ করে একটা আমাকে উইশ করেছে, সেই উইশটা একটু তোমাদের পড়ে শোনাই। শুভ জন্মদিন শালিনী, আজকে এই বিশেষ দিনে তোকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, তুই সবসময় সুস্থ, সুখী আর হাসি খুশি থাকিস। জীবনে প্রতিটা স্বপ্ন যেন একে একে পূরণ হয় আর সাফল্য যেন সবসময় তোর সঙ্গী হয়। তুই শুধু আমার বন্ধু নয়, আমার জীবনে একজন খুব প্রিয় মানুষ। আমাদের বিশ্ববিদ্যালয়ে এত মানুষের মধ্যে তোর সরলতা, ভদ্রতা ও আন্তরিক ব্যবহার তোকে সবার থেকে আলাদা করে। তুই যেমন নিজের পরিবারকে সম্মান করিস, তেমনি বন্ধুদের প্রতি যত্নশীল। আমার প্রতি তোর খেয়াল রাখা, ছোট ছোট বিষয়েও পাশে দাঁড়ানো, এইসব আমাকে সবসময় মুগ্ধ করে। সত্যি বলতে আজকের দিনে এমন মানুষ খুব কমই দেখা যায়। তুই কলকাতার মেয়ে, কিন্তু তোর মনের সৌন্দর্য তোর সবচেয়ে বড় পরিচয়। তোর বিনয়, মায়া আর সুন্দর ব্যবহার তোকে আরও বেশি শ্রদ্ধাযোগ্য করে তুলেছে। আমি চাই তুই সবসময় এমনই থাকিস, সহজ, সুন্দর আর প্রাণবন্ত। জন্মদিনের এই সুন্দর দিনে, নতুন বছরে প্রতিটি মুহূর্ত হোক আনন্দ, ভালোবাসা ও সাফল্যের ভরপুর। ঈশ্বর তোকে সবসময় ভালো রাখুক, আর আমাদের বন্ধুত্ব যেন এইভাবে সারা জীবন অটুট থাকুক। অবশ্যই থাকবে। শুভ জন্মদিন শালিনী, ভালো থাকিস। তো ও আমার জন্য যে এতটা লিখেছে, ওর এইটার মূল্য তো আমাকে দিতেই হবে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, এত ভালো লাগলো। আর সৌমেনের সাথে আমার লাস্ট এই ছবিগুলি আমরা তুলেছি সবাই মিলে একসাথে,
খুব ভালো একটা বন্ধু হয়ে গেছি আমরা। অনেকেই উইশ করেছে, সবারটা তো আমি এখন দেখাতে পাচ্ছি না, অনেকেই এখানে করেছে। যাই হোক, অনেক কথা বললাম, এটা মনের কথা, সব কথা শেয়ার করলাম। অনেকদিন পর ব্লগ করছে এই কারণে। তো চলো এবার যাই দক্ষিণেশ্বর মন্দির। 3টে থেকে গেট খোলে, এখন অলরেডি খুলে গেছে। আমার সাথে লক্ষ্মী হয়ে যাবে, লেটস গো। আমি যেটা পরেছি সেটা তো নতুন, তোমাদের পুরো লুকটা একবার দেখাই, কারণ লক্ষ্মী না এখনও ফোন তুলছে না। কখন বেরোবো আমি জানি না। এখানে অলরেডি 4টা বাজতে 10 মিনিট বাকি, কখন গিয়ে ছবি তুলবো কিচ্ছু জানি না। পরিষ্কার। এটা হচ্ছে আমার নিউ লুক। বাবা তুলে দিচ্ছে, থ্যাংক ইউ। তো আমি বেরিয়ে পড়লাম, লক্ষ্মী ওখানে ফোন করেছে। তো এখন আমি লক্ষ্মীর সঙ্গে দেখা করবো, ততক্ষণে তোমরা কালকের রাতের সেলিব্রেশনটা একটু দেখে নাও। আমি বুঝতে পারছি না বার্থডেটা কার। সেটাই তো বুঝতে পারছি না। হ্যাপি বার্থডে টু ইউ। বরণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরে খেলা। থ্যাংক ইউ। বার্থডে কেক কাটা কমপ্লিট। আর আমি একটা সুন্দর একটা জামা পরেছি। জামাটা আমি একবারই পরেছিলাম পুজোতে, তারপর আর পরা হয়নি, ভাবলাম এখনই পরে ফেলি, জন্য পরে নিয়েছি। যাই হোক, তো চলো ব্লগটাকে আমি রাতের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। কালকে সকালে কি করি সেটা তোমরা এখন দেখতে থাকো। ব্যাঠো ব্যাঠো, আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। এবার মেট্রো শুধু অপেক্ষা। এখানে কটা বাজে? 4:30 অলরেডি বেজে গেছে। জানি না আমরা কী করবো। 4:30 লোক বিশ্বাস করছে না আমাকে। লোকটি তো খুব সুন্দর লাগছে। মাই গড, তুমি যে তুমি যে রসের ধারা। ওপর থেকে আসলাম। সব সময় না আমি নিচ থেকেই যাই। লোক পাবে, হাঁপিয়ে গেছি। একটা ঢালু, এজন্য হাঁপিয়ে যাচ্ছি। বাট ওপর থেকে যেতেও ভালো লাগছে, তাই না? আর এখন ওয়েদার পুরো চাকাচাক হয়ে গেছে। শুধু পুজোটা দিতে পারলেই হলো। দক্ষিণেশ্বর, চলো। ওখান থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে। পরপর সব দোকান আছে, এখানেও পরপর সব দোকান। ওইখানে পুরো নিস্তব্ধ, অত লোকও নেই। আমি ওপর থেকে জন্য নিয়ে নিলাম, নিচে কীরকম হবে কি হবে না। হ্যাঁ, নিচেও তো পাওয়া যায়, বাট ওপর থেকে কখনো নিইনি, এই জন্য ওপর থেকে নিয়ে নিলাম। এখান থেকে সোজা তো গেটের সামনে যাব। দক্ষিণেশ্বর মন্দির এসে গেছি, ডাইরেক্ট যাবো পুজো দিতে। আগে ওয়েদারটা তোমরা একবার দেখো কি লাগছে। এখন অত ভিড়ও নেই, এখন অল্প ভিড় আছে। এবার লক্ষ্মীর হাতে সব কিছু দিয়ে আমি এখন যাব পুজো দিতে, তাই তো? কারণ লক্ষ্মী ঢুকবে না, কিছু সমস্যা আছে। কিন্তু অনেক ছবিও তুলতে হবে আমাদের। আমি কখন কী করবো আমি বুঝতে পারছি না। জুতো হাত দিস না, গঙ্গা জল কোথায় পাবি আমার? পাঁচ তো নিয়ে যেতে দাও।
দিয়েছি আমি লক্ষ্মীকে। পুজো দেওয়া কমপ্লিট। এখন এই জায়গাটা এসেছি একটু ছবি তুলতে, এখানে সুন্দর ছবি ওঠে। এবার জানি না তুলতে পারবো কিনা, কারণ অন্ধকার হয়ে গেছে। এখন আমাদের ফটোশ্যুট করার ইচ্ছা আছে, বাট রোদ্দুর এক বিন্দু নেই। এখন একটু প্রসাদ খেয়ে আগে আমি উপোসটা ভাঙি, তারপরে আবার দেখা হচ্ছে। ভাই তুই ফেলে দিবি, তুই নে না ওখান থেকে, আমি দিতে পারছি না, সব হাতে। মাথায় ফুল চাপা ভালো মেয়েটা কপা শুধু এবার প্লাস্টিকে ঢুকাই। এত সুন্দর ভিউ ছেড়ে যেতে ইচ্ছা করছে না। লক্ষ্মী বলছেও না, আরো প্ল্যানিং করেছে। প্ল্যানিংগুলো কি? আর লক্ষ্মী ক্রমশ প্রকাশ্য। বাসে উঠে হয়তো কিছুটা বুঝে যাবে, তারপর বাসে উঠে কিছুটা বুঝে যাবে, নামার পর আরেক কিছুটা বুঝবে। আর আমার পুজো দেওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট, শুধু গঙ্গার ঘাটে পরে যাবো, কারণ অন্ধকার নেমে আসছে। এবার চলো বেরানো যাক। ভালো, ওটা নিয়েছিস? হ্যাঁ চলো এবার বেরাই। পুরো ফাঁকা এখন বিকেল বেলায়, বল লক্ষ্মী, বিকেল বেলাটা পুরো ফাঁকা। আর লক্ষ্মী আমাকে অনেক ভিডিও, লক্ষ্মী ছবি তুলে দিয়েছে আমাকে। শুধু লক্ষ্মীর একটাই আফসোস, ও পূজা দিতে পারিনি, তাই তো। ঠিক আছে, পরের বার আমরা আবার আসবো, তখন দুজনে মিলে পুজো দিতে যাবো আর সুন্দর আরও ভিডিও করবো। ঠিক আছে, তখন তাড়াতাড়ি আসতে হবে, এত লেট করে আসলে হবে না। যাই হোক, এখন মেট্রোতে উঠি, আর পরে কথা হচ্ছে কিছুক্ষণ পরে আমার কথা হচ্ছে। বাড়ি খেলাম দুজনে। দোকানগুলো এখানে খুলে গেছে বিকেলবেলায়। কি অনেকক্ষণ চেপেছিল, এবার এখনও বললো। এখন আমরা এসেছি কস্তুরীতে, ঠিক ডায়মন্ড প্লাজার অপোজিটে। আমাকে নিচে দাঁড় করিয়ে ওপরে গেছে, আর আমি এটাও জেনে গেছি ওপরে বাবা মা দুজনেই এসেছে। আর মা আমাকে ফোন করে বলছে আমি বাড়িতে আছি, এখানে নেই আমি। যাই হোক, দেখি কি করেছে ওপরে সারপ্রাইজ। প্রথমে দেখে নিয়েছি ওপরে একটু। আমি জানি। হ্যাপি বার্থডে। আমি একটু একটু বুঝতে পেরেছিলাম যে এখানে বাবা মা আছে। বাবা আবার লুকাচ্ছিল, মানে কিউট। আর এই যে লক্ষ্মীর কেকটা খুব সুন্দর, এখানে মনে হচ্ছে এটা গিফট। ঠিক আছে, কাটি, একটু অল্প কাটি, বুঝলি তো লক্ষ্মী। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার মাধুরী, তোমার মুদ্রা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শক্তির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। এখন আমাকে দেখা যাচ্ছে। এখন লক্ষ্মী গেছে অর্ডার দিতে, আর আমি, বাবা, আর এখানে মা বসে আছে। লক্ষ্মী গানে অর্ডার দিচ্ছে, আর ডেকোরেশন জাস্ট অসাধারণ হয়েছে, তাই না? একটু মা দারুণ দারুণ। দাঁড়াও তো। এটা হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরো ডেকোরেশন। লক্ষ্মী ডেকোরেশনটা তুলছে, এটা হচ্ছে ডেকোরেশন। এই বাক্সটা খুলে হ্যাঁ, হেডফোন দেখ। আবার এটা সোনার চুড়ি, কিন্তু আর মাকে দেখা, দাঁড়া, বললাম না এটা আমারটাই সেম। এটা ভালো। এটা ভালো। আরে সেলোটেপ মারানো। ভালো করেছে, এটা আমি আবার পরে খুলবো। হ্যাঁ,
থ্যাংক ইউ দিদি এত কিছু করার জন্য। তোরা কি খাবি? আমিও পরাটাই নিয়েছি। পোলাও পোলাও সব আছে। সব তোর আজকে জন্মদিন। ও দাদা বলছে এই জলটা ভালো রে। হ্যাঁ আমাদের খেতে দিয়ে গেছে। ও দাদা আমার চুইটা কেমন লাগছে মা? বাহ মিষ্টি লাগবে। মিষ্টি। লক্ষ্মী কেমন লাগছে? খুব ভালো। এটাকে রেখে দিতে হবে। এটা কাজের থেকে আসলে একটু মেরে দেওয়া হবে। এদিকে লক্ষ্মী কাকুকে দেবো, ওটাকে আটকে রাখার চেষ্টা করছে। আরে আরে শুয়ে পড়ে কেন? তো ছেড়ে তোমরা তো আগে প্রসাদটা খেতে পারতে। বাড়িতে গিয়ে প্রসাদ করবো। হ্যাঁ ভালোই ভিড় ছিল ভেতরে, ও তো যেতে পারেনি। না লক্ষ্মী। এই লেখাটা কার? লক্ষ্মীর লেখা। বাহ। ও শুধু আর্টিস্ট তো। হ্যাঁ তো আটই হবে। 8 ওইগুলো দিয়ে এরকম দিয়ে। দেখি এটা ভালো করে এখানে দেখাই। লোকে কোনো সময় অল্প হ্যাপি বার্থডে টু ইউ চুলবুল। এই দিদি চুপ করুন। হ্যাপি বার্থডে টু ইউ চুলবুল। চুলবুল? আমাকে চুলবুল বলে। ও I am grateful to have you in my life. এই জন্য বলেছিলাম লক্ষ্মীকে। আমি দুদিকে চলে যাবো। আমার বাবাকে দেখলি না? ওই তো এটা তোদের। বাস্ট করবে না তো এই? ভাই এবার সব এসেছে, একটু ভালো করে বলি। পোলাও, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, চিংড়ি ভাপা, মাটন, ডাব চিংড়ি, পাঁপড়, চাটনি, দই, ব্যাস। এবার সবাই একটু খেয়ে নিই। খাওয়ার সময় ভিডিও করতে পারছি না, খুব খিদা পেয়ে গেছে। মাটন আর পোলাও, উফ কেমন খাওয়া দাওয়া? ভালো। লক্ষ্মী শেষের দিকে সব, বাট এগুলো এখনো পড়ে রয়েছে। তো এই যে ডিপি, আর ডিপি ঠিক অপোজিটে কস্তুরি। আর এটা বাবা মা। খুবই ভালো খাবার দাবার, খুবই খুবই। চলো যাই এবার। বেবি থ্যাংক ইউ ফর এভরিথিং। কি করলে এটা বাবা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাই। চলো। মার হাতের বানানো পায়েস, এটা আমি কী করে মিস করি আর কি করে আমি তোমাদেরকে না দেখাই। এত সুন্দর হয়েছে। আমি এখনও খাইনি, রাত্রেবেলা খাবো, অবশ্যই খাবো। এই মাত্র জাস্ট বাড়ি আসলাম, বিশাল টায়ার্ড, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। আর মার পায়েস বানিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো ভাবছি ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করি। শেষ করার আগে কিছু কথা বলবো। আমাকে অনেকেই তোমরা উইশ করেছো, আমার বন্ধুরা, আমার ফ্যামিলির অনেকেরাই উইশ করেছো। সবাইকে পার্সোনালি থ্যাংক ইউ বলেছি ঠিকই, কিন্তু ব্লগের মাধ্যমে বলছি সকলকে থ্যাংক ইউ। আর যারা করোনি তাদেরকে তো আবার অনেক অনেক থ্যাংক ইউ। করোনি তাদেরকে আমি আরও ভালো করে চিনতে পারলাম। তো যাই হোক, বিশাল মজা করেছি। আমার মানুষগুলো আমার সঙ্গে থাকলে আমার আর কি বলবো, আর মানে ভালোবাসার মানুষরা অবশ্যই উইশ করে, আর তারা করেছে, এজন্য আমি খুব নিজেকে লাকি মনে করছি। থু 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 থু। যাই হোক, তো আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি। আর মা নিজের হাতে পায়েস বানিয়েছিল, সকালটা খেতে পারিনি কারণ তাড়াহুড়োয় বেরিয়ে গেছিলাম। অবশ্যই রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আমার মনে থেকে দাঁড়িয়ে আছে। যাই হোক, তো চলো আজকের জন্য এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লক্ষ্মী মা বাবা সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার মা তাকিয়েছিল যে আমি বলছি, আর বাবা এখনো আসেনি, নিচে কি একটা করছে। চলো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। লাস্টে আবারও বলছি, খুব খুব খুব